আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওলাবি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, আমার প্রতি যার যত বেশি দুরূদ হবে কিয়ামতের দিন সে আমার তত নিকটবর্তী হবে। এজন্য বেশি বেশি দুরূদ পাঠ করা, বিভিন্ন আমলের আগে দুরূদ পাঠ করা, আমলের শেষে দুরূদ পাঠ করা। কমসে কম এতটুকু আমরা আমল করতে পারি যে দিনে কয়েকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আমার এমন আর মায়া মহব্বত হয়ে যায়, তা আশা করা যায় কিয়ামতের দিন সেই বিভীষিকা ময়দানে তিনি আমাদের ব্যাপারেই শাফায়াত করবেন, সুপারিশ করবেন। যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছেন, চলে গিয়েছেন, প্রত্যেকেই তার নফসি নফসি বলবে। একমাত্র প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিই উম্মতের কাণ্ডারি, তিনি তার উম্মতদেরকে নিয়েই ব্যস্ত থাকবেন। একবার হাসরের ময়দান, একবার জাহান্নামের ঘোড়া, এভাবে করে তার উম্মতদেরকে কিভাবে বাঁচায় রাখা যায়, একটা উম্মত যেন জাহান্নামে না যায়, এটা হচ্ছে তার পরিকল্পনা। সেই প্রিয় হাবিবের রেখে যাওয়া সুন্নাত আঁকড়ে ধরার মতো মানসিকতা আমাদের নাই। অথচ গোটা জিন্দেগি তিনি এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে, মানুষের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে তার জীবন যৌবন সব কিছুই শেষ করে দিয়ে চলে গেছেন। এবং সেই শিক্ষা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা ছিলেন, তারা সেই পথেই হেঁটেছেন। আর আমরা হাঁটছি আমাদের ব্যক্তিগত স্বার্থ নিয়ে, প্রত্যেকে প্রত্যেকের স্বার্থ আর রাজনীতি নিয়ে ব্যস্ততার মধ্যে সময় পার করছি। আমাদের আমল যতটুকু হোক না কেন, সে আমল যদি আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, সে আমল যদি সঠিকভাবে হয়, বেদাত আর শিরক মুক্ত যদি আমল হয়, তাহলে আল্লাহ তাআলার দরবারে সেটা কবুলিয়ত হবে, কবুলযোগ্য হবে। আর আমার আমলের ভিতরে যদি শিরক মিশ্রিত থাকে, বেদাত মিশ্রিত থাকে, সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। অতি বাড়াবাড়ি, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। যে পদ্ধতি আল্লাহ রসুল এবং আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন সেটাই চূড়ান্ত। এখানে কোনো মত পথ যুক্তি কোনো কিছু চলবে না। নাট অতিরিক্ত টাইট দিলে কিন্তু প্যাঁচ কেটে যায়, ওটার কাজই হয় না। এজন্য আমল যেভাবে আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন সেভাবেই করতে হবে। আজকের জুমার আমরা ফরজ কয় রাকাত পড়ব? 4 রাকাত, 2 রাকাত। কেন? জোহরে তো আমরা 4 রাকাত পড়তাম, এখন কেন 2 রাকাত পড়ব? তাহলে কম হয়ে গেল না? তা আমরা যদি মনে করি যে না, এত একটা ভালো দিন, আরও রমজান মাস, এই জুমায় আমরা 2 রাকাত না পড়ে 4 রাকাত জামাতের সাথে পড়ব, তাহলে ভালো হবে না? কেন হবে না? এটা আল্লাহ রসুলের শিখানো পদ্ধতি নয়, আল্লাহ তাআলার শিখানো পদ্ধতি নয়। যতই ভালো কাজ হোক, সেটা রুলসের বাইরে গেলে সেটা হবে না। সরকারি মাল পৌঁছে যাবে, তাও বলো ওখানে হাত দেওয়া যাবে? মামলা আছে না নেই? এই জন্য রুলস রেগুলেশন যেভাবে আছে সেভাবেই করতে হবে। আজকে মুমিনদের চোখে মুখে একটা বেদনার ছাপ আছে যে এই জুমার পরে রমজান মাসে আগামী রমাদান আমরা পাবো কিনা জানি না, তবে এই জুমাই হচ্ছে এই রমজানের শেষ জুমা, সেজন্য আর এ জুমা পাবে না। আগামী বছর তিনি বেঁচে থাকবেন কিনা, এই জন্য একটা ব্যথা আছে না নাই? আবার এই শেষ দশকে এসে আলাদা আলাদা করে লাইলাতুল কদর, যে বেজর রাত্রিগুলোতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজেছেন, আমাদের উচিত ছিল এভাবে খোঁজা বা আমল করা, আমরা সেটা পারিনি। কথা বুঝতে পেরেছেন? তা আল্লাহ রসুলের শেখানো পদ্ধতি একরকম, আর চলমান আমাদের ধর্মীয় ব্যবস্থা একরকম। মানে চূড়ান্ত ধর্ম একরকম, চলন্ত ধর্ম আর একরকম।
দুটোর সাথে আলাদা আলাদা মিল। ধর্ম যার যার মতো তার মতো, যার যার সুবিধা মতো তার মতো বেশ সুন্দর করে সাজিয়ে আমরা আমাদের মতো করে ব্যবহার করতেছি। এটা কি সুন্নাহ পদ্ধতি হলো না? যেমন